2 টাকা। কিন্তু নভেম্বরের গোড়ায় বাংলার ডেয়ারি দুধের মূল্যবৃদ্ধি কার্যত বিপ্লব ঘটিয়ে দিয়েছে। নির্দিষ্ট একটি ব্র্যান্ডে দুধের দাম 1 লাফে লিটার প্রতি বেড়ে গিয়েছে 4 টাকা। নমস্কার, বি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকের নিউজ আমরা এখান থেকে শুরু করছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। বাংলার ডেয়ারির সবচেয়ে ভালো মানের দুধের ব্র্যান্ডের নাম হচ্ছে সুপ্রিম। অক্টোবরে সেই দুধের লিটার প্রতি দাম ছিল 56 টাকা। 1 লাফে নভেম্বরের গোড়ায় সেটা হয়ে গিয়েছে 60 টাকা। অন্যান্য ব্র্যান্ডেও দাম বেড়েছে, যেমন তৃপ্তির লিটার প্রতি দাম ছিল 52 টাকা, তা বেড়ে হয়েছে 54 টাকা। আবার স্বাস্থ্যসাথীর ডবল টন দুধের দাম ছিল 46 টাকা লিটার, সেটা বেড়ে দাঁড়িয়েছে 48 টাকা লিটারে। বছর দেড়েক আগে যখন বাংলার ডেয়ারির সুপ্রিম ব্র্যান্ডটিকে বাজারে এনেছিল, তখন লিটার প্রতি তার দাম ছিল 50 টাকা। অর্থাৎ 1.5 বছরের মধ্যে সেই দাম লিটারে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নিম্ন মধ্যবিত্তদের জীবনে এবং চায়ের ছোটোখাটো দোকানদারদের উপর। এও ঠিক যে শুধু এই সংস্থারই নয়, অন্যান্য বেসরকারি সংস্থার দুধের দামও বৃদ্ধি পেয়েছে এই সময়ে। তবে সরকারি সংস্থার দুধের দামের বৃদ্ধির হার চোখে পড়ার মতন। দক্ষিণবঙ্গে বাংলার ডেয়ারির একাধিক সরবরাহকারী বক্তব্য, সাম্প্রতিক অতীতে কখনোই কোনো ব্র্যান্ডের লিটারের এক ধাক্কায় 4 টাকা দাম বাড়েনি। হাওড়ার বামুনগাছি এলাকার বাসিন্দা রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী বিমল মণ্ডলের বক্তব্য, মাদার ডেয়ারির সময় থেকে ধরলে গত 35 বছর ধরে এই সংস্থার দুধ প্রতি দিন আমরা কিনি, কিন্তু এমন 1 লাফে দাম বাড়তে কখনোই দেখিনি। হুগলির বৈদ্যবাটির ছোট একটি চা দোকানের কারবারি সঞ্জয় ঘোষের বক্তব্য, বাংলার ডেয়ারির সুপ্রিমের গুণমান নিয়ে কোনো প্রশ্ন নেই, সত্যি 1 নম্বর দুধ। আমি আমার দোকানে এই দুধের চা তৈরি করি, কিন্তু লিটারে 4 টাকা দাম বৃদ্ধি কবে কোন সংস্থার দুধে হয়েছে আমি মনে করতে পারছি না। প্রতি বছর দুধের চাহিদা বাড়ছে। রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দুগ্ধ উৎপাদনের বাৎসরিক বৃদ্ধির হার 9.7%। কিন্তু এতটা দাম বাড়ল কেন? প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের ব্যাখ্যা, এবছর অতিবৃষ্টির কারণে সবুজ ঘাস ও অন্যান্য গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। এর ফলে দুধের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে এবং কাঁচামালেরও দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। মন্ত্রীর আরও ব্যাখ্যা, দুগ্ধ উৎপাদকদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বাংলার ডেয়ারি বিগত 2 বছর সর্বাধিক মূল্যে তাদের কাছ থেকে দুধ ক্রয় করে এসেছে। কাঁচামালের বর্ধিত দামের প্রভাব কাটিয়ে ব্যবসার অর্থনৈতিক সাম্য বজায় রাখতে নো প্রফিট নো লস বাংলার ডেয়ারির দুধের বিক্রয় মূল্য কিছুটা বাড়তে হয়েছে। পাশাপাশি তাঁরও এও যুক্তি যে দাম বৃদ্ধির পরেও অন্যান্য সংস্থার দুধের থেকে বাংলার ডেয়ারি দুধের বিক্রয় মূল্য লিটার পিছু 4 টাকা থেকে 6 টাকা কম রাখা হয়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুধের দাম বাড়লেও সাম্প্রতিক ঘি, আইসক্রিম, পনির ইত্যাদি দুগ্ধজাত পণ্যের দাম তেমন বৃদ্ধি করেনি বাংলার ডেয়ারি। দুধের দাম বৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা করে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সমাজ মাধ্যমে পোস্ট করেন, সরকারের অজুহাত বৃষ্টি হয়েছে, খরচ বেড়েছে। তাহলে প্রশ্ন, 5 বছরে কৃষি ও পশুপালনের পরিকল্পনা কোথায়? বছর 5 আগে মাদার ডেয়ারির নাম বদলে করা হয়েছিল বাংলার ডেয়ারি। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের এনডিডিবির হাত থেকে রাজ্যের নিয়ন্ত্রণের আসার পরেও নাম ছিল মাদার ডেয়ারি। 2020 সালে সেই নামের বদল করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে মাদার ডেয়ারির নতুন নাম হয় বাংলার ডেয়ারি। এর মাঝে বাংলার ডেয়ারির শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি আদালতে মামলাও করেছিলেন, তবে আদালত তেমন কিছু খুঁজে পায়নি। চাহিদার বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে উৎপাদন বৃদ্ধিতেও জোর দিয়েছে বাংলার ডেয়ারি। হরিণঘাটায় তৈরি হয়েছে পৃথক ইউনিট, নতুন কারখানা গড়ে উঠেছে উত্তরবঙ্গের মাটি গাড়াতেও, কিন্তু তারপরেও মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। তো এই যে দুধের দাম বৃদ্ধি পেয়েছে এবং মধ্যবিত্তদের উপর কিন্তু এর প্রভাবটা কিন্তু ভালো রকমেই লক্ষ্য করা যাবে। বাড়িতে আপনাদের যাদের ছোটোখাটো বাচ্চা রয়েছে বা যারা বয়স্ক বা আপনারা যারা 24-25 বছর বয়সী লোক রয়েছেন, যারা প্রতিদিন দুধ সেবন করেন বা যে সমস্ত মিষ্টি দোকানগুলি রয়েছে যারা সুইটস তৈরি করে, তাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু হয়তো যদি এরকম দুধের দাম থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেক মিষ্টি বা যে সমস্ত চা দোকানগুলো দুধ চা করা হয় সেই সমস্ত চায়ের দামও হয়তো বাড়তে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রীতম হালদার। আপনারা দেখছিলেন বি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। দেখা হবে নতুন কোনো একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।